আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। তোমাদের এই যে লেকচারটা শুরু করতেছি, এর শুরু একটা কাহিনী ছিল। লেকচার 6টা আমি আসলে একটু আগে রেকর্ড করছি, বাট ওইটা আনফর্চুনেটলি আমার মাইক্রোফোন যেটা আছে, মাইক্রোফোনটা আমি নিই নাই, যার কারণে কোনো সাউন্ড আসে নাই। আমি আবার সেকেন্ডবার এটা রেকর্ড করতে বসছি। দেখো, তো আজকে আমাদের টপিক লিস্ট কী কী? আজকে আমাদের টপিক লিস্টটা হচ্ছে, আজকে আমরা বর্গমূল নির্ণয় নিয়ে কথা বলবো, আমরা মহাসাগর প্রবলেম নিয়ে কথা বলবো, এরপরে স্পেশাল কিছু প্রবলেম আমরা সলভ করবো। ঠিক আছে? সো সবাই লিখো, সুন্দর করে টপিক লিস্টটা লিখো। তাহলে আজকে আমাদের টপিক 3টা, একটা বর্গমূল নির্ণয়, মহাসাগর প্রবলেম, এরপর হচ্ছে স্পেশাল প্রবলেম। সো প্রথমে আসো বর্গমূল নির্ণয়টা আসো। যেমন এখানে তোমাকে বলছে কি -7 + 24i, এটার বর্গমূলটা নির্ণয় করো, এটা বলছে তোমাকে। -7 + 24i এর বর্গমূলটা কত? ঠিক আছে? সো বর্গমূল নির্ণয়ের প্রবলেমগুলো খুব আরামসে সলভ করা যায়। তোমাকে আমি দেখাই দিই তুমি কেমনে করবা। এই টপিকটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, আমি তোমার জন্য ইজি করে দিই। খেয়াল করো, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে তুমি চিন্তা করবা z = a + ib, এটার সাথে z = a + ib এর সাথে কম্পেয়ার করবা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে। এরপর যেটা দেওয়া থাকবে, যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে, এটাকে হয় a + b হোল স্কয়ারে কনভার্ট করবা, না হয় a - b হোল স্কয়ারে কনভার্ট করবা। a + b হোল স্কয়ার সমান আমরা তো সবাই জানি a² + 2ab + b², আরেকটা হচ্ছে a² - 2ab + b²। i এর সামনে যদি প্লাস থাকে a + b হোল স্কয়ার, i এর সামনে মাইনাস থাকলে a - b হোল স্কয়ারে আমরা কনভার্ট করব। ঠিক আছে? এরপর যে কোনো বর্গমূল ইজিলি বের করার জন্য আমাদের একটা জিনিস আমরা বের করে রাখি, এটা আমাদের সহজ করার জন্য, সে হচ্ছে এইটা। এই জিনিসটা বের করে রাখবা, √a² + b² + a / 2 এই জিনিসটা একটু বের করে রাখবা, √a² + b² + a / 2, এটা বের করে রাখবা। ঠিক আছে? এটা বের করে তারপর হচ্ছে তুমি কাজ শুরু করবা। কেমনে করবা আমি একটা দেখাই দিচ্ছি, এদিকে দেখো, খেয়াল করো। ধরো তোমাকে একটা প্রবলেম দিলাম, -7 + 24i, এটার বর্গমূলটা নির্ণয় করো, এটা তোমাকে বললাম। ঠিক আছে? তাহলে এখন বলো, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা কম্পেয়ার করব a + ib এর সাথে, তাই না? তাহলে এখন প্রথমে ওই রাশিটা বের করতে বলছিলাম, √a² + b² + a / 2। তাহলে a² + b², এরপর হচ্ছে +a / 2। এটা যদি আমরা বের করি, এখান থেকে কত আসবে? এর মানটা কত? এর মানটা হচ্ছে -7, তাহলে -7 মানে হচ্ছে 49 আসবে। এখান থেকে আসবে 24² + -7 / 2। তাহলে এখান থেকে দেখবে তোমার রেজাল্টটা 9 আসছে। রেজাল্টটা আসবে 9 আসলো। তাহলে এখন যেটা দেওয়া আছে তোমাকে ওইটাতে যাবা। দেওয়া আছে কত? -7 + 24i, -7 + 24i, এটা তোমাকে দেওয়া আছে, তাই না? এটাতে যাবা। যাওয়ার পরে রাশিটা বের করে তুমি যত পাইছো এটাকে তুমি লিখবা, 9ই লিখবা, 9। বাট আমার দরকার কত? -7, আমার দরকার -7। তাহলে আমি কত লিখবো যাতে আমার -7 আসে? নিশ্চয়ই -16 লিখবো, -16 লিখবো। 9 × 7 = 16, 9 × 7 কত? 16, তাই না? আমার দরকার -7, তাহলে -16 লিখবো, -16 লিখবো। আচ্ছা, এরপর 24i যেটা আছে, +24i কে 24i রেখে দিবা, +24i, কাজ শেষ। এবার তুমি এই জিনিসটাকে a + b হোল স্কয়ারে কনভার্ট করো। এর সামনে তো প্লাস আছে, a + b হোল স্কয়ারে কনভার্ট করবো কেমনে? 9 মানে লিখতে পারবো আমরা 3², এরপর হচ্ছে প্লাস 24i আছে না, 2 × a যে কত আসছে বলো তো? 3 আসছে। আমার দরকার 24i, তাহলে b যে কত লিখতে হবে? 3 × 2 = 6, 4 × 6 = 24, 4i লিখতে হবে। তো এরপর হচ্ছে b², 4i²। এখন তুমি দেখো তো তোমার কত আসছে? 3² মানে 9, এখানে 24i আসছে, 4² মানে 16, i² মানে -1, তাহলে মানে -16 আসছে। তাহলে এখন আমরা বলতে পারবো এখান থেকে এটা সমান হচ্ছে 3 + 4i হোল স্কয়ার, এটা লেখা যাবে, তাই না? এটা লেখা যাবে। আমার এই রাশিটার বর্গমূল দরকার, তাহলে আমি কি বলতে পারবো না? সুতরাং -7 + 24i এর বর্গমূল, আমার বর্গমূল দরকার, বর্গমূল সমান ±3 + 4i, ±3 + 4i। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? তাহলে বলো তো কি করবা, বলো তো ভাইয়া? যে কোনো জটিল সংখ্যার যদি তোমাকে বর্গমূল বের করতে বলে, তাহলে তুমি কি করবা? প্রথমে কমপ্লেক্স নাম্বারটাকে a + ib এর সাথে কম্পেয়ার করবা। কম্পেয়ার করে একটা রাশি তুমি এখান থেকে বের করে ফেলবা, সেটা হচ্ছে √a² + b² + a / 2। এটা তুমি বের করে ফেলবা। এটা বের করার পরে যেটা দেওয়া আছে এটাকে হয় a + b হোল স্কয়ারে কনভার্ট করবা, না হয় a - b হোল স্কয়ারে কনভার্ট করবা।
আয়ের সামনে প্লাস থাকলে প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস থাকলে এ মাইনাস বি হোল স্কোয়ার। কথা ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? ওকে, এইবার আসো সাউন্ড একটু চেক করতো, এখন ঠিক আছে কিনা দেখ। দুটাই জ্বলতেছে শিয়াব? লাইট দুটাই জ্বলতেছে? হ্যাঁ, গল্প একটু সাউন্ড আসে নাই, ঠিক আছে? ওকে, দুটাই জ্বলতেছে না? ওকে, এরপরে সেকেন্ড ম্যাথে আসো। সেকেন্ড ম্যাথে বলতেছে কি দেখো, সেকেন্ড ম্যাথে বলতেছে -8 -6 √1 এটার বর্গমূলটা কত? -8 -6 √1 এর বর্গমূলটা নির্ণয় করো, এটা বলছে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত ভাইয়া? এটাকে লিখতে পারবো -8 -6i, -8 -6i, এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে এখন আমাকে বল, একটা কথা বলো, এটাকে প্রথমে রাশিটা বের করে ফেলো, যে রাশিটা বের করতে বলছিলাম, √a² + b² + a / 2, এটা বের করতে বলছিলাম, তাই না? তাহলে কত আসবে এখান থেকে? √64 36, এরপর হচ্ছে -8 / 2, তাহলে এখান থেকে দেখবা 1 আসছে। 10 - 8 2, 2/2 মানে হচ্ছে 1 আসছে। তাহলে এখন যেটা দেওয়া আছে, আমাকে যেটা দেওয়া আছে, যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে, এটাতে আমরা যাব। তাহলে দেওয়া আছে কত? এই যে -8 -6i, এটাতে যাব। তা আমি কত পাইছি এখানে? 1 পাইছি, 1 লিখলাম। আমার দরকার -8, দরকার মাইনাস কত? 8। তাহলে 1 + 8 মিলে 9 হবে, তাহলে এখানে -9 লিখতে হবে, -9 লিখতে হবে, তাই না? -9 লিখলাম। এরপর -6i ছিল, -6i লিখলাম। এখন এই জিনিসটাকে আমরা a - b হোল স্কয়ার কনভার্ট করবো কেমনে? 1 কে লিখতে পারি আমরা 1² মাইনাস 6i যেটা আছে 2 × 1, 2 × কত? 1, এটা লিখতে পারবো। আমার 6i দরকার, তাহলে ইন্টু 3i, ইন্টু কত? 3i, a - b হোল স্কয়ার না? তাহলে a² - 2ab + b², তাহলে b²টা কত হয়ে? b² হচ্ছে 3i², তাহলে এখান থেকে লেখা যাবে 1 - 3i হোল স্কয়ার, এটা লেখা যাবে, তাই না? এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন আমাকে বল, আমার যেহেতু বর্গমূল বের করতে বলছে, তাহলে সুতরাং -8 - 6i, -6i এর বর্গমূল, -8 - 6i এর বর্গমূল সমান, এখান থেকে লিখতে পারবো +- 1 - 3i, 1 - 3i। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কথা? বলো, এটা বোঝা গেছে? বুঝছো? ওকে, এরপরে আসো একটা প্রবলেম সলভ করি। যেমন ধরো এই প্রবলেমটা 5 + 12i, এরপর হচ্ছে ডিভাইডেড বাই 3 - কত? 4i, এটা বলছে তোমাকে। 5 + 12i ডিভাইডেড বাই 3 - 4i। তাহলে চিন্তা করো এটা তুমি কেমনে করবা। প্রথমে এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত আসবে? 5 + 12i ডিভাইডেড বাই 3 - 4i আছে, তাই না? তাহলে লব এবং হরকে 3 + 4i দ্বারা গুণ করো, 3 + 4i ডিভাইডেড বাই 3 + 4i। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা 3 × 5 = 15, এরপর হচ্ছে +20i, 3 × 12 = 36i, এরপর হচ্ছে প্লাস 4 × 12 = 48, 48i² ডিভাইডেড বাই নিচে আসে কত? 3a² - 4i², ওই যে প্লাস b × a - b আর কি, ঠিক আছে? এটা লেখা যাবে। তাহলে এখন বল আমাকে, এখানে আছে 15 + 20 + 36 মিলে হচ্ছে 56i, 48i² মানে কত? -48, i² মানে -1, এখানে আসে হচ্ছে 9, 4i² মানে কত? +16 আসবে। তাহলে এখান থেকে লিখতে পারতেছি কত? 15 থেকে যদি -48 যাই তাহলে -33, এরপর হচ্ছে +56i ডিভাইডেড বাই 25, এটা আছে না? বলো, এটা আছে নাকি নাই? বলো না, এই বলো বলো, এটা আছে নাকি নাই? এটা আছে, তাই না? আমাদের এটা আছে। তাহলে এই জিনিসটাকে এখন অনেকে প্যারা খাই যাবা, অনেকে চিন্তা করতেছো স্যার এখানে আমরা কী করবো, এখন এটা কেমন বর্গমূল করবো। এই জিনিসটা দেখি, এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো না? এই যে 1/25কে আমি আলাদা করে ফেলি, 1/25কে আমি আলাদা করে ফেলি, তাহলে -33 + 56 আমার তো পুরোটার বর্গমূল দরকার, তাই না? পুরোটার বর্গমূল দরকার। এখানে 1/25 যেটা আছে এটাকে বর্গমূল করলে কত আসবে? +-1/5 আসবে। তা আমি যদি একটা কাজ করি, এখান থেকে যেটা আমাদের জটিল সংখ্যা যে পার্টটা আছে, এই যে এই পার্টটাকে যদি আমরা আলাদা কাজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু। তাহলে এটাকে ধরে আমরা আলাদা কাজ করব, তাহলে কি করব দেখো, তাহলে -33 + 56i, এটাকে আমরা ওই যে আগের ফর্মেট যেটা করছিলাম ওই ফর্মেট আমরা বের করব। তো এখান থেকে রাশিটা বের করে ফেলো, এখান থেকে রাশিটা বের করো, রাশিটা কত আসে দেখো, ওই যে √a² + b² + a ডিভাইডেড বাই 2, এই রাশিটা বের করো, কত আসে এখান থেকে? এটা কত আসবে বলো তো?
কত আসবে? আমি যদি বের করে দেখাই এখান থেকে তোমাকে, এই যে রুট ওভার, খেয়াল করো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এস কত -33, তাহলে -33 স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত 56 স্কোয়ার, এরপর হচ্ছে -33 ডিভাইডেড বাই 2, কত আসছে? 16 আসছে। তো রাশিটার মানটা কত আসছে? 16। এই রাশির মান আসছে কত? 16 আসছে। 16 আসছে, তাই না? 16 আসছে। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারবো, তুমি আমাকে বলো, এখন এই জিনিসটাকে আমরা লিখবো কত? এই জিনিসটাকে আমরা লিখবো তাহলে হচ্ছে প্রথমে যেটা আসছে, যেটা আমরা পাইছি, এখানে যেটা পাইছি এটা লিখবো 16। আমার দরকার -33, দরকার -33। 16 আর -33 মিলে কত? 16 আর 30 মিলে কত? 90। ও সরি, 16 আর 33 মিলে কত? 49। তাহলে এখানে লিখবো কত? -49 লিখবো, -33 আসবে, প্লাস 56 হয়। ওকে, তাহলে এখন বলো এটাকে আমরা লিখতে পারবো 16 মানে কত? 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, সরি এরপর প্লাস, এখানে যেটা এর সামনে প্লাস আছে প্লাস হোল স্কোয়ার নিয়ে যাবো। 56 মানে কত? 2 ইন্টু, এই জায়গায় পাইলাম 4, 4 দুগুণে 8, আমার দরকার 56 আই, তাহলে ইন্টু 7i লিখতে হবে, প্লাস প্লাস বিয়ের জায়গায় যে 7i আসছে 7i স্কোয়ার, 7i স্কোয়ার। তাহলে এখন বলো এটা সমান লেখা যাবে কত? 4 প্লাস 7i হোল স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো। তাহলে এই যে -33 প্লাস 56i সমান কত লেখা যাচ্ছে? 4 প্লাস 7i লেখা যাচ্ছে। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এখন তুমি আমাকে বলো, এই জিনিসটা আমরা পাইলাম না? এই জিনিসটা আমরা পাইলাম না? এই জিনিসটা, এইটা আমরা যদি সুন্দর করে এখানে যদি বসাই দিই, তাহলে এখন কি লেখা যাবে? 1/25, আর এটা মানে লিখতে পারবো কত? 4 প্লাস 7i হোল স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? সুতরাং আমরা বলতে পারবো এখন, তাহলে নির্ণেয় বর্গমূল, নির্ণেয়, এদিকে দেখ, নির্ণেয় বর্গমূল সমান, নির্ণেয় বর্গমূল সমান, তাহলে প্লাস মাইনাস 1/25 থেকে কত আসবে? 1/5, আর 4 প্লাস 7i থেকে আসবে, 4 প্লাস 7i হোল স্কোয়ার থেকে আসবে 4 প্লাস 7i। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে? বলো, কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? হোয়াইট হয়ে গেছে? হ্যাঁ, কখন? তাহলে এটা কি বুঝছো সবাই? পারবা? পারা যাবে? ঠিক আছে, দেখি এরপরে লিখো, এরপরে লিখো হচ্ছে সবাই এটা লিখো তো দেখি। এখন চিন্তা কর একটা জিনিস, দেখো তোমার কাছে কিছু কিছু ম্যাথ থাকবে, কিছু কিছু ম্যাথ পরীক্ষায় আসবে যেগুলো হচ্ছে তোমার রাশিযুক্ত থাকবে, মানে সংখ্যাযুক্ত থাকবে না। মানে আগেরগুলো আমি সংখ্যা দিচ্ছিলাম না তোমাকে, যেমন 2 প্লাস 3i, -4 প্লাস 4i, এই ধরনের প্রবলেম তোমাকে দিচ্ছি, তাই না? তো কিছু কিছু প্রবলেম থাকবে যেগুলোতে হচ্ছে তোমার সংখ্যা থাকবে না, রাশি থাকবে, সংখ্যা থাকবে না, রাশি থাকবে। রাশির ম্যাথগুলা, এগুলো ম্যাক্সিমাম অ্যাডমিশনে আসবে, ঠিক আছে? বোর্ডে কম আসবে, এগুলো অ্যাডমিশনে বেশি আসবে রাশির ম্যাথগুলা। সো রাশির ম্যাথগুলো তুমি ডিরেক্ট একটা ফর্মুলা দিয়ে সলভ করে ফেলবা, রাশির ম্যাথগুলো একটা ফর্মুলা দিয়ে সলভ করে ফেলবা। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এইটা, জেড ইকুয়ালস টু, যদি এ প্লাস অথবা মাইনাস, এ প্লাস মাইনাস আইবি, এ প্লাস মাইনাস আইবি থাকতে পারে, জেড ইকুয়ালস টু এ প্লাস মাইনাস আইবি থাকতে পারে, প্লাস আইবি থাকতে পারে অথবা মাইনাস আইবি থাকতে পারে। প্লাস থাকলে প্লাস ইউজ করবো, মাইনাস থাকলে মাইনাস ইউজ করবো, ডিরেক্ট একটা ফর্মুলা দিয়ে বের করবা। যদি এখান থেকে জেটের বর্গমূল বের করতে বলে, তাহলে জেটের বর্গমূল সমান, এটা আমরা কখন ইউজ করব? এইটা আমরা ইউজ করব হচ্ছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব যখন আমাকে সংখ্যা না দিয়ে এরকম কিছু রাশি দিবে, রাশিকে ভাঙাটা একটু টাফ, তো একটু কষ্ট, হ্যাঁ, রাশি বা এমসিকিউ যদি থাকে, বা এমসিকিউ যদি থাকে রাশির ক্ষেত্রে এবং এমসিকিউর ক্ষেত্রে, আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবো ডিরেক্টলি। জেটের বর্গমূল সমান, এদিকে দেখ ডিরেক্ট ফর্মুলাটা কি? প্লাস মাইনাস 1/√2, 1/√2 রুট ওভার আর প্লাস এ, আর মানে হচ্ছে মডুলাস, এ মানে বাস্তব অংশ, আর মানে মডুলাস, এ মানে বাস্তব অংশ। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তাহলে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আই রুট ওভার আর মাইনাসে, আর মাইনাসে, এটা আমরা ইউজ করব। তাহলে আবার বলছি, এখানে প্লাস থাকলে প্লাস, যদি এ প্লাস আইবিতে প্লাস থাকলে প্লাস, প্লাসের জন্য প্লাস, প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য কি? মাইনাসের জন্য মাইনাস, মেইন ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। আর মানে কি? আর তো সবাই জানো, আর তো হচ্ছে মডুলাস, আর মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি ডিরেক্টলি এটা ইউজ করবা, এটা ইউজ করবা। এমসিকিউ বা যদি কোনো রাশি সংক্রান্ত ম্যাথ থাকে তাহলে এটা ইউজ করবা। ওকে, যেমন আমি যদি একটু দেখাই, কস থিটা প্লাস আই সাইন থিটা আছে তোমাকে, তো এখান থেকে যদি আর এর মানটা বের করি, আর সমান কি লেখা যায়? রুট ওভার এর জায়গা আছে কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা, বি এর জায়গা আছে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, ইকুয়ালসটা কত আসবে? 1 আসবে, আর ভ্যালু পাইলাম 1, ঠিক আছে? এই জায়গা আছে কস থিটা, তাহলে আমি যদি এটার বর্গমূল বের করি, এটা দেখো
কস টিটা প্লাস আই সাইন টিটা, কস টিটা প্লাস আই সাইন টিটা এর বর্গমূল। এই ফর্মুলাটা কিন্তু অ্যাডমিশনে ডিরেক্ট ইউজ করতে পারবা, অ্যাডমিশন ডিরেক্ট ইউজ করলে কোনো সমস্যা নাই। ওকে, যদি বোর্ডে আসে ডিরেক্টলি হচ্ছে ইউজ করলে একটু নাম্বার টাম্বার কাটতে পারে, এতটুকু আর কিছু না, 1-2 মার্ক হয়তো কেটে ফেলবে। তবে এই যে রাশির যে ম্যাথগুলো আছে এগুলো অ্যাডমিশন আসবে, এগুলো বোর্ডে কম আসে। হ্যাঁ, প্লাস মাইনাস 1/√2, 1/√2 রুট ওভার আর প্লাস এ, আর প্লাস এ, তাহলে 1 প্লাস কস টিটা, এরপর মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস বসবে, আই ইন্টু রুট ওভার 1 মাইনাস কস টিটা, 1 মাইনাস কস টিটা। ওকে, তাহলে এখন আমাকে বল এখান থেকে কী লেখা যাবে, প্লাস মাইনাস 1/√2। এখন আমাকে বলো রুট ওভার 1 প্লাস কস টিটা মানে কি লেখা যায়, এটা আমরা একটা ফর্মুলা জানি, এটা হচ্ছে 2 cos স্কোয়ার টিটা বাই 2, ওই যে 1 প্লাস কস 2 এটার ফর্মুলা আর কি, প্লাস আই ইন্টু এটা মানে জানি আমরা, এটা মানে কত জানি, 2 sin স্কোয়ার টিটা বাই 2, 2 sin স্কোয়ার টিটা বাই 2, এটা আমরা জানি তাই না। তাহলে এখান থেকে লিখতে পারবো প্লাস মাইনাস 1/√2, কে কমন যায়, রুট ওভার 2 কমন যায়, রুট ওভার 2 কমন যায়, তাহলে এখান থেকে বলতে পারবো cos টিটা বাই 2 প্লাস আই সাইন টিটা বাই 2, আই সাইন টিটা বাই 2, রুট টু মোকাবেলা, তাহলে প্লাস মাইনাস এখান থেকে আসবে cos টিটা বাই 2 প্লাস আই সাইন টিটা বাই 2, আই সাইন টিটা বাই 2, এইটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে যদি এটা বর্গমূল বলি, এটা বর্গমূল হচ্ছে এইটা। ক্লিয়ার? বুঝছো আমার কথা? তাহলে এটা আমরা কখন ইউজ করব, অ্যাডমিশন বা এমসিকিউতে যদি আসে ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করব। এই যে ম্যাথগুলো আছে না, রাশি সংক্রান্ত ম্যাথগুলো, এগুলো অ্যাডমিশনে বেশি আসে, সো এগুলো অ্যাডমিশনে ইউজ করবা। ওকে, বোঝা গেছে আমার কথা? এই বলো, বুঝছো? বোঝা গেছে? বুঝছো নাকি বুঝো নাই? বলো, বুঝছো নাকি বুঝো নাই? বলো, জাস্ট একটা কথা বলো, বুঝছো নাকি বুঝো নাই? বোঝা গেছে? এবার আসো, এবার বর্গমূলের কিছু এমসিকিউ লিখো। লিখো হচ্ছে বর্গমূলের এমসিকিউ, বিএনপি এমসিকিউ, যেগুলো পরীক্ষায় আসবে। বর্গমূলের বিএনপি এমসিকিউ, বর্গমূলের বিএনপি এমসিকিউ লিখো হচ্ছে বর্গমূলের বিএনপি এমসিকিউ, যেগুলো পরীক্ষায় মাস্ট আসবেই, যেগুলো পরীক্ষায় 100% আসবে। সো আমি এখানে কয়েকটা এমসিকিউ দিচ্ছি, সবাই এগুলো একটু লিখো, সবাই এগুলো একটু লিখো, এদিকে দেখো, এগুলো একটু লিখো। স্যার নাম্বার 1, প্রথমে আসো, প্রথমে হচ্ছে লিখো যদি 2y থাকে, এরপর লিখো হচ্ছে -2y, -2y, তারপর লিখো হচ্ছে i, এরপর লিখো হচ্ছে -i, -i। এই চারটা, মানে এখানে 2y জায়গায় 3i থাকতে পারে, এটা সমস্যা না, ঠিক আছে। এই চারটা যদি থাকে, এই 4 ধরনের প্রবলেম যদি থাকে, তাহলে তুমি কীভাবে সলভ করবা, এমসিকিউর জন্য কীভাবে শর্টকাট অ্যাপ্লাই করবা, ডিটেলসে তো সবাই পারবা তাই না, ডিটেলসে সবাই পারবা না এগুলো, আমি একটা দেখাই দিব ডিটেলসে। আচ্ছা, একটা দেখাই দিচ্ছি, বাকিটা তোমরা করে ফেলিও। যেমন আয়েরটা আমি ডিটেলস দেখাই দিই, শর্টকাটও দেখাই দিব। এদিকে দেখ, আয়েরটা, আই যেটা দেওয়া আছে, আইকে আমরা কী লিখতে পারবো, আইকে লিখতে পারবো হাফ ইন্টু কত, হাফ ইন্টু 2y, হাফ ইন্টু 2y, এটা লেখা যাবে না, আই সমান হাফ ইন্টু 2y লেখা যাবে। তাহলে এখন বল, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এইটা, আমাদের টার্গেট হচ্ছে 2y, টার্গেট হচ্ছে 2y। এই 2yকে আমরা কি লিখতে পারবো, 2yকে আমরা লিখতে পারবো 0 + 2y, 0 + 2y লিখবো। তাহলে ওই যে একটা রাশি বের করতে বলছিলাম, নিশ্চয়ই মনে আছে, তাহলে 0² + 2² + 0 / 2, তাহলে ওই রাশিটা কত আসবে, 1 আসবে। তাহলে এখন কি আমরা লিখতে পারবো না, বলো, এখন কি আমরা লিখতে পারবো না এইটাকে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, হাফটা তো আছে, আমি 2y নিয়ে কাজ করব, আমি 2y নিয়ে কাজ করব। তাহলে এখানে পাইছি কত, 1, আমার ছিল কত, 0, তাহলে -1 করতে হবে, এরপর হচ্ছে +2y আছে। তাহলে এই জিনিসটাকে লিখতে পারি হাফ ইন্টু, বলো, হাফ ইন্টু 1², এরপর হচ্ছে +2 ইন্টু 1 ইন্টু i, তারপর হচ্ছে +i²। তাহলে এখন বলো হাফ ইন্টু, এটাকে লেখা যাবে 1 + i², এটা লিখতে পারবো না, লেখা যাবে কিনা? তাহলে সুতরাং এখান থেকে বলতে পারবো আয়ের বর্গমূল, এদিকে দেখ, আয়ের বর্গমূল সমান, আয়ের বর্গমূল ইকুয়ালস টু +-1/√2 1 + i, এটা লেখা যাবে, +-1/√2 1 + i। তাহলে তুমি সিমিলারভাবে তুমি এখান থেকে একটা কাজ করবা, সিমিলারভাবে -i-টা তুমি বের করবা, -i-টা দেখবে এটা আসছে, +-1/√2 1 - i আসছে, এটা আসবে, এটা তুমি SW করে ফেলিও, কেমনে আসছে এটা দেখিও, এটার মতোই হাফ ইন্টু -2y নিবা, হাফ ইন্টু -2y, ঠিক আছে। তো 2yটাতে অলরেডি দেখাইছি আমি, 2yটা কেমনে বের করবা এটা দেখাইছি না। 2y সমান কি লেখা যাবে, ওই যে 0 + 2y লেখা যাবে, 0 + 2y। আচ্ছা, এমসিকিউটা পরে দেখাই, আগে তোমরা হচ্ছে এটা লিখে ফেলো, ডিটেলসে লিখে ফেলো, এগুলো ডিটেলসে মাঝে মাঝে প্রশ্ন আসে তো, লিখে ফেলো।
টু ওয়াই সমান কত 0 প্লাস 2y, ওই রাশিটা বের করে ফেলো, 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে 1 আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো 1, তাহলে 1 কিছুই ছিল না, -1 প্লাস 2y, তাহলে এখান থেকে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু y প্লাস আই স্কোয়ার মানে -1, তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসবে? সুতরাং 2y এর বর্গমূল, এদিকে দেখ, 2y এর বর্গমূল সমান হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই, প্লাস মাইনাস 1 প্লাস আই। ওকে, বুঝছো আমার কথা? বলো, বোঝা গেছে? সিমিলারভাবে এখান থেকে হচ্ছে -2yটা তোমরা এইচডাব্লিউ করে ফেলবা। এবার যেটা আমি শর্টকাট দেখাইতে চাইছিলাম, ওই যে বিএনপি এমসিকিউ যেটা বলছিলাম, বিএনপি এমসিকিউটা লিখো, আমি তো কয়েকটা দেখাবো। হ্যাঁ, এদিকে দেখ, বিএনপি এমসিকিউটা দেখ, এবার খেয়াল কর, বিএনপি এমসিকিউটা খেয়াল কর। বিএনপি এমসিকিউ, যদি কখনো তোমাকে এই ফরম্যাটে যদি কখনো তোমার ধরো একটা বর্গমূল দিছে এআই ফরম্যাট, এআই এর মান যে কোনো কিছু হইতে পারে, এআই এর মান, এখানে এ এর মান এ ইজ ইকুয়ালস টু প্লাস হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, বা এর মান তোমার 1ও হইতে পারে, এরপর এর মান -2 হইতে পারে, -3 হইতে পারে, -4 হইতে পারে, -1ও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এর মান যে কোনো কিছু হইতে পারে, এর মান এনিথিং পসিবল, যে কোনো কিছু পসিবল এর মান, ঠিক আছে? এর মান পজিটিভও পসিবল, নেগেটিভও পসিবল। এদিকে দেখ, সো যদি এআই রিলেটেড যদি কখনো কোনো বর্গমূল বের করতে বলে, তাহলে শর্টকাটে অ্যান্সার কি লিখবা? এদিকে দেখো, এআই এর শর্টকাটে বর্গমূল কত আসবে? এআই এর শর্টকাটে বর্গমূল আসবে প্লাস মাইনাস আসবে, প্রথমে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস, এরপর প্লাস মাইনাস নিবা, প্লাস মাইনাস, এরপর নিবা হচ্ছে √2, প্লাস মাইনাস নিচে √2 থাকবে, ঠিক আছে? নিচে √2, এর সামনে যদি প্লাস ভ্যালু থাকে, এই যদি প্লাস হয়, এর মানটা যদি প্লাস হয়, এখানে সবসময় তুমি √a কে নিবা, বাট এরটা নিবা হচ্ছে সাংখ্যিক মান, এটা নিবা হচ্ছে সাংখ্যিক মান নিবা, অর্থাৎ চিহ্নকে নিবা না, এটা তুমি সাংখ্যিক মান, এটা নিবা হচ্ছে সাংখ্যিক মান, মানে এটা ছাড়া, ওই যে এটা ছাড়া, চিহ্ন ছাড়া, সাংখ্যিক মান। যদি কথা আছে, যদি এর মান প্লাস থাকে, এর মান যদি প্লাস থাকে তাহলে প্লাস আই, এখানে অলওয়েজ 1 প্লাস আই হবে, এর মান প্লাস থাকলে প্লাস আই, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস আই, মাইনাস থাকলে কি মাইনাস আই, তাহলে প্লাস থাকলে কি বলছি, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এর সামনে যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে কি মাইনাস। যেমন একটা এক্সাম্পল দিই, এদিকে দেখো, একটা এক্সাম্পল দিই, খেয়াল করো। ধরো তোমাকে বললাম 2y, এটার বর্গমূল কত? তাহলে এর সামনে এখন এর ভ্যালু কত? +2, তাহলে প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই নিচে অলওয়েজ √2, এখন এর সামনে প্লাস আছে না, তাহলে 1 প্লাস আই, তাহলে এখান থেকে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই, চোখ বন্ধ করে অ্যান্সার শেষ, এক লাইন অ্যান্সার শেষ। এখন যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো -2y এর বর্গমূল কত? তাহলে অলওয়েজ কি প্লাস মাইনাস সাংখ্যিক মান, এর মান কত 2, বাট সামনে নেগেটিভ আছে, এটা মাথায় আছে, সংখ্যাটা নিব √2, এখন এর সামনে তো মাইনাস আছে, তাহলে 1 মাইনাস আই, √2 কাটাকাটি, পর আছে কত? প্লাস মাইনাস 1 মাইনাস আই। কথা বুঝতে পারছো? এই যে চোখের দেখে আমি অ্যান্সার বলে দিতে পারতেছি, শর্টকাট ট্রিক্স জানা থাকলে। এখন আমাকে বল, যদি আমি তোমাকে বলি এখন আয়ের বর্গমূল কত? খেয়াল করো, আয়ের বর্গমূল কত? এখন আয়ের সামনে কত আছে? 1 আছে, তাহলে প্লাস মাইনাস √1 মানে হচ্ছে 1/√2, আয়ের সামনে তো প্লাস আছে, তাহলে 1 প্লাস আই, চোখ বন্ধ করে শেষ। তাহলে একটা মনে রাখবো, 100টা অ্যান্সার করবো। এখন যদি জিজ্ঞেস করি মাইনাস আয়ের বর্গমূল কত? আয়ের সামনে কি আছে? মাইনাস, তাহলে প্লাস মাইনাস, সংখ্যাটা কত? সংখ্যাটা আছে 1, সংখ্যাটা কত? 1, তাহলে 1/√2, যেহেতু মাইনাস আছে তাহলে 1 মাইনাস আই, কাজ শেষ, ঠিক আছে? তাহলে আজকে থেকে যদি এআই এর বর্গমূল বের করতে হলে পারবা না। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো ভাইয়া 4i এর বর্গমূল কত? এর মান কত? +4, তাহলে প্লাস মাইনাস √4 ডিভাইডেড বাই √2, এখন আয়ের সামনে তো প্লাস আসছে, তাহলে 1 প্লাস আই, তাহলে এখান থেকে কত আসবে? প্লাস মাইনাস 2/√2 মানে কত? √2, 1 প্লাস আই, দ্যাটস ইট, শেষ কাহিনী খতম। তাহলে এখন এই টাইপের যে এমসিকিউগুলো আছে, এগুলো কি পারবা না? পারা যাবে? পারবা? ওকে, সে একটু পজ দিত, নিচে পজ আছে।
এবার আসো মহাসাগর প্রবলেমে। হ্যাঁ, মহাসাগর প্রবলেম তোমাদের মনে আছে, একবার অনেক আগে করাইছিলাম অন্তরীকরণে, নিশ্চয়ই মনে রাখাই ফেলছো। তো মহাসাগরের আইডিয়াটা কীরকম, এদিকে দেখো। ধরো তুমি প্রশান্ত মহাসাগরের মাঝখানে চলে গেছো কোনো কারণে, একটা নৌকা আছে তোমার কাছে, একটা বালতিও আছে। তুমি যদি একটা কাজ করো, প্রশান্ত মহাসাগর থেকে ওই বালতিতে যদি পানি তোলা শুরু করো, ধরো পানিতে বালতি ফেলছো, বালতি ফেলে এক বালতি পানি তুলে ফেলছো, প্রশান্ত মহাসাগরের পানির কোনো চেঞ্জ আসবে? এক বালতি পানি তুললে কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ আসবে না। তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে ওই টাইপের। খেয়াল করো, রোটোবার আই প্লাস রোটোবার আই প্লাস রোটোবার আই প্লাস ডট 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 ইনফিনিটি, তার মানে একটা মহাসাগর আমার কাছে আছে, যেখানে প্রত্যেকটা এই যে আই আছে না, প্রত্যেকটা আই হচ্ছে এক বালতি পানি করে, এক বালতি পানি করে। ঠিক আছে? তো দেখ, এটা হচ্ছে একটা মহাসাগর। এখান থেকে যদি আমি এক বালতি পানিকে যদি আলাদা করি, মহাসাগরের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। এই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাবো। কেমনে দেখো, খেয়াল করো। ধরো আমরা বললাম আমার কাছে যে মহাসাগরটা, যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে এক্স, একটা মহাসাগর এক্স, একটা মহাসাগর আছে, সেটা হচ্ছে রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস ডট 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 ইনফিনিটি, একটা মহাসাগর আমার কাছে আছে। তো এখন যদি আমি বর্গ করি, উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস ডট 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 ইনফিনিটি, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন চিন্তা কর একটা জিনিস, দেখ আমি এখান থেকে কী করছি, আমার কাছে যে মহাসাগরটা ছিল, মহাসাগর থেকে এক বালতি পানিকে আলাদা করছি, এক বালতি পানি। তাহলে এক বালতি পানিকে আলাদা করার পরে এখনও যেটা পড়ে আছে, স্টিল যেটা পড়ে আছে, এটা কার সমান? এটা মহাসাগরের সমান। এটা মহাসাগরের সমান। তো মহাসাগরটা কে ছিল? এক্স ছিল। তাহলে এখন কি আমরা বলতে পারবো না? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স স্কয়ার ইকুয়ালস টু আই প্লাস এক্স, আই প্লাস এক্স, এটা বলা যাবে। তাহলে এখন বলতো আমাকে, এটা সমান বলতে পারবো, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস আই ইকুয়ালস টু জিরো, এটা আমরা বলতে পারবো, তাই না? এটা বলা যাবে। তাহলে আমরা কি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি না সবাই? এটা আমরা পড়ছি না? যদি আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ থাকে, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, ধরো এটা আছে আমার কাছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতাম এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু আইজে, এটা আমরা লিখতে পারতাম। তোমাদের মনে আছে এটা? এটার কথা নিশ্চয়ই মনে আছে। তা আমি যদি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এক্স ইকুয়ালস টু লেখা যাবে মাইনাস বি মানে কত? মাইনাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস ফোর এসি, ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস আই ডিভাইডেড বাই টু আইজে, টু ইন্টু ওয়ান। তাহলে এখান থেকে লিখতে পারবো ওয়ান প্লাস মাইনাস রুট ওভার, এরপর হচ্ছে ওয়ান মাইনাস কত, সরি ওয়ান প্লাস ফোর আই ডিভাইডেড বাই টু, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? আমাকে এটা সমান কত জিজ্ঞেস করছিল না, এটাকে আমরা এক্স ধরছিলাম, তাহলে এক্সের ভ্যালু এটা বেরোইছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? সো মহাসাগরের প্রবলেমগুলো হচ্ছে আমরা এইভাবে সলভ করব। প্রথমে মহাসাগরটাকে এক্স ধরে নিব, এক্স ধরে নেওয়ার পরে যদি কিছু একটা করা লাগে, মানে এক বালতি পানিকে আলাদা করবো, এটা মনে রাখবা, এক বালতি পানিকে আলাদা করবো, আলাদা করার পর যেটা পড়ে থাকবে এটি সমান মহাসাগরের সমান, কাজ শেষ। এরপরে দেখো, এরপরে এই মহাসাগরটা তোমরা সলভ করো। ঠিক আছে? একটা তো আমি করে দিলাম মহাসাগর, এটা তোমরা সলভ করিও, এটা তোমরা করে ফেলিও, এটা তোমাদের জন্য এইচডব্লিউ। ওকে, এটা তোমরা সলভ করে ফেলবা, আশা করি পারবা, প্রবলেম হবে না। ঠিক আছে? এইবার আসো কিছু দুইটা স্পেশাল প্রবলেম লিখো। প্রথমটা লিখো রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটা সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার টু, প্রমাণ করো। এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে চিন্তা করো, এদিকে দেখ, খেয়াল করো। তো আমাদের যেটা দেওয়া আছে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটা সমান কত আমরা জানি না, আমি ধরে নিলাম এক্স। রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই সমান আমি এক্স ধরে নিলাম। তাহলে এখন চিন্তা করো, আমি যদি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করি, তাহলে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন বল, এখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এ স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস টু এ বি, প্লাস টু এ বি, এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, সরি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা লেখা যাবে। তাহলে এখন বল, স্কোয়ার রুট যদি কাটাকাটি যায়, আই পরে আছে, প্লাস টু ইন্টু রুট ওভার আই, রুট ওভার মাইনাস আই আছে, তাই না? তাহলে এটা মানে কত লিখতে পারবো? রুট ওভার মাইনাস আই হোল স্কোয়ার, এটা লেখা যাবে।
এরপরে প্লাস রুট ওভার মাইনাস আই হোল স্কোয়ার আছে, এটা মানে হচ্ছে মাইনাস আই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আই আর মাইনাস কাটাকাটি চলে গেল, টু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে টু রুট ওভার ওয়ান ইকুয়ালস টু এক্স স্কোয়ার পড়ে থাকবে। তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? টু। তাহলে এখান থেকে বলা যাবে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার টু, এটা বলা যাবে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার টু। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। এইবার এই প্রশ্নটা এমসিকিউতে অনেক বেশি আসে, এই সেম প্রশ্নটা এদিকে দেখ, আমি বলে দিই একটু। ধরো তোমাকে বলবে অনেক সময় রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটা এমসিকিউ, বিএনপি এমসিকিউ লিখো, বিএনপি এমসিকিউ পরীক্ষায় আসবে। রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই সমান কত? অপশন তোমাকে অনেকভাবে দেওয়া থাকতে পারে, তোমাকে অপশনে দেওয়া থাকতে পারে প্লাস মাইনাস রুট ওভার টু কিনা, যদি এটা দেওয়া থাকে সত্য প্লাস মাইনাস রুট ওভার টু হবে। যদি প্লাস মাইনাস রুট ওভার টু দেওয়া না থাকে তাহলে তোমাকে দেওয়া থাকবে এটা প্লাস রুট ওভার টু কিনা। হ্যাঁ, প্লাস রুট ওভার টু দেওয়া থাকলে এটাও হবে, এটা তুমি জাগাবা। যদি প্লাস মাইনাস রুট ওভার টু না থাকে প্লাস রুট টু দেওয়া থাকবে তোমাকে, এটা জাগাবা। যদি এই দুইটা দেওয়া না থাকে তাহলে তোমাকে মাস্ট মাইনাস রুট টু দেওয়া থাকবে। তোমাকে অপশনে এই তিনটা থেকে যে কোনো একটা দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাকবে তুমি ওইটা লাগাবা সুন্দর করে। কথা বুঝতে পারছো? তো এটা হচ্ছে এমসিকিউতে অনেক চেহারায় আসে, প্লাস মাইনাস রুট টু চেহারায় আসে, রুট টু চেহারায় আসে, মাইনাস রুট টু চেহারায় আসে, যেটাই আসুক তুমি সুন্দর করে এটা করে ফেলবা। কথা ক্লিয়ার? বুঝছো? ওকে। সো আজকের ক্লাসের আখেরি ম্যাথটা লিখে ফেলো। আজকের ক্লাসের আখেরি ম্যাথ, থ্রি রুট ওভার আই প্লাস থ্রি রুট ওভার মাইনাস আই সমান কত? থ্রি রুট ওভার আই প্লাস থ্রি রুট ওভার মাইনাস আই সমান কত জিজ্ঞেস করছে, তাই না? থ্রি রুট ওভার আই প্লাস থ্রি রুট ওভার মাইনাস আই সমান কত? তাহলে চিন্তা করো, থ্রি রুট ওভার আই প্লাস থ্রি রুট ওভার মাইনাস আই, থ্রি রুট ওভার মাইনাস আই, এটা ইকুয়ালস টু ধরলাম আমরা এক্স। থ্রি রুট ওভার আই প্লাস থ্রি রুট ওভার মাইনাস আই সমান কি ধরলাম? এক্স ধরলাম। তাহলে এখন বল, এখন যেহেতু ঘনমূল আছে তাহলে এখন আমি উভয় পক্ষে কিউব করব, ঘন করব। তো যদি ঘন করি থ্রি রুট ওভার আই প্লাস থ্রি রুট ওভার মাইনাস আই ইজ ইকুয়ালস টু, এখানে ঘন করব তাহলে কিউব ইজ ইকুয়ালস টু এক্স কিউব। তাহলে এখন বল এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি জানা আছে আমার কাছে? এ প্লাস বি হোল কিউব সমান জানা আছে, এটা মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমার জানা আছে, তাই না? তাহলে এখন বলো তো ভাইয়া, আমি যদি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব, খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা লিখতে পারবো, এটা লেখা যাবে। তো এটা ইকুয়ালস টু কত? এক্স কিউব, তাই না? এখন বলো তো এর মধ্যে এই জিনিসটা কার সমান? এই জিনিসটা এক্স এর সমান, এটা আমরা সবাই জানি এক্স এর সমান। তাহলে এখান থেকে থ্রি রুট ওভার আই কিউব যেহেতু আছে, তাহলে থ্রি রুট ওভার আর থ্রি কাটাকাটি যাবে, আই পরে থাকবে। থ্রি রুট ওভার মাইনাস আই কিউব যেহেতু আছে, থ্রি রুট ওভার থ্রি কাটাকাটি যাবে, মাইনাস আই পরে থাকবে। এরপর প্লাস থ্রি ইন্টু থ্রি রুট ওভার আই, থ্রি রুট ওভার মাইনাস আই, সরি এটা মাইনাস আই হবে, মাইনাস আই আছে, তাই না? দুইটাই হচ্ছে থ্রি রুট ওভার করে, তাহলে আমাকে বলতো থ্রি রুট ওভার মানে কত? আই টু দ্য পাওয়ার 1/3 মাইনাস আই টু দ্য পাওয়ার 1/3। তাহলে এটাকে কি এভাবে লেখা যাবে না বলো তো ভাইয়া? এটা মানে এটা লেখা যাবে থ্রি রুট ওভার আই ইন্টু মাইনাস আই, বলো তো আই ইন্টু মাইনাস আই, সেম যেহেতু পাওয়ার আছে, এটা লিখতে পারবো কিনা বলো? এটা লেখা যাবে। তাহলে এরপর এটা সমান কার সমান? এটা এক্স এর সমান, এটা এক্স এর সমান। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, এখান থেকে লিখতে পারবো এটা হচ্ছে এক্স কিউব, এটা হচ্ছে এক্স কিউবের সমান। ওকে, সো আই আর মাইনাস আই কাটাকাটি চলে গেল। এখন পরে আছে কত? পরে আছে থ্রি। আমাকে বল আই ইন্টু আই মিলে কত? আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস হচ্ছে প্লাস ওয়ান। তাহলে থ্রি রুট ওভার ওয়ান মানে কত? থ্রি রুট ওভার ওয়ান মানে তো আমরা জানি ওয়ান, কত জানি? ওয়ান জানি, তাই না? ওয়ান, তো ওয়ান বসাই দিলাম, তাহলে থ্রি এক্স ইজ ইকুয়ালস টু কত? এক্স কিউব, এটা লেখা যাবে। তাহলে এখন আমাকে বল এই যে আই ইন্টু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ানের উপর ওয়ান পার্ট দিয়েছি, তাহলে রেজাল্ট কত আসবে? ওয়ান আসবে। থ্রি এক্স ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে যদি আমরা এক্সকে কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে এক্সের মান ইকুয়ালস টু জিরো হইতে পারে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু থ্রি হইতে পারে, যেখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার থ্রি। তাহলে অ্যান্সার কয়টা? অ্যান্সার হচ্ছে তিনটা, একটা হচ্ছে জিরো, এরপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার থ্রি। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? তো এই যে দুইটা স্পেশাল প্রবলেম সলভ করাইলাম, এগুলো পারবা না? পারা যাবে? ঠিক আছে। তাইলে আজকে যা পড়াইলাম, বর্গমূল পড়াইলাম প্রথমে,
এরপরে হচ্ছে তোমাদের মহাসাগর প্রবলেম করাইলাম, এরপর হচ্ছে স্পেশাল প্রবলেম করাইলাম। সবগুলা কি বুঝতে পারছো? বোঝা গেছে? আশা করি বুঝবা, কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় ভাই এত আসি কমেন্ট করবা, কমেন্টে আমি তোমাকে বলে দিব, তোমার যে প্রবলেমগুলো থাকবে এগুলো বলে দিব, ঠিক আছে? তো আজকে ক্লাসের পর, আজকে 6 নম্বর ক্লাস ছিল, 6 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাসের পরে প্র্যাকটিস বুকের 6 নম্বর লেকচার যা যা আছে সুন্দর করে করে ফেলবা, ঠিক আছে? তো আশা করছি সবাই ভালো মতো বুঝছো। তোমরা একটু এই ক্লাসগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।